শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মগরা স্টেশনে এসেছি, কেন জানেন? তো মগরার সুবিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের পুরো ব্লগটি ঘুরিয়ে দেখাবো ও সেরা পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সবাইকে স্বাগত জানাই। আমি শিলা। আমি প্রসেনজিৎ। তো আজকে আপনাদের মগরা পুজো মণ্ডপ ঘুরে দেখাবো 2025। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মগরার সেরা পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে চলুন দেখা যাক। আর এই হলো মগরা স্টেশন। ওদিক থেকে আসলে আপনারা হাওড়া থেকে আসবেন, হাওড়া, আর এদিকটা চলে যাচ্ছে বর্ধমান। তো স্টেশনে নেবেই এই ওভারব্রিজ থেকে পার হয়ে যাবেন, তাহলেই মগরার ঠাকুরগুলো দেখাচ্ছি। তখন চলা যাক। তো আমরা আমাদের বাইকে বসে গেছি। তো চলুন মণ্ডপগুলো ঘুরে দেখা যাক। স্টেশন থেকে ডাইরেক্ট নেমে গেলাম আমাদের গাড়িতে। তো চলুন যাওয়া যাক, সাথে থাকুন। মাকে দর্শন করি। তো আসুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, অসাধারণ কারিকার্য, সব প্লাস্টিকের ছিপি, বোতলের ছিপি দিয়ে এই কাজগুলো করা হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটি। তো চলুন এবার মায়ের দর্শন করার পালা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে একদিকে মা যশোদার কানাইয়ের কান ধরে মুলছে, আর শ্রীকৃষ্ণের জন্মর পরে কংসর হাত থেকে রক্ষা করার জন্য বসুদেব মাথায় করে নিয়ে চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কি অসাধারণ লাগছে প্রতিমা দেখে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা ফাইনালি রাস্তা পার করছি, জিটি রোড পার করে সোজা গিয়েই আরও কিছু মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকুন। মগরা প্রিয় সমিতি 76 বর্ষ নারী শক্তি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, মায়ের দর্শন করা যাক, আর প্যান্ডেলটি দর্শন করুন, অপরূপ সুন্দর। তো চলুন। মণ্ডপ সজ্জাটি এনারা উপস্থাপনা করেছেন আমাদের চোখের সামনে। তো বন্ধুরা আপনারাও নিজ চোখে এসে বিশ্বাস করে যান, নিজের চোখে। তো নারী শক্তিকে এখানে প্রাধান্য দিয়ে সুন্দর একটি মণ্ডপ সজ্জা আমাদের উপহার দিয়েছে। তো খুব ভালো লাগছে, আপনারাও এসে একবার ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। জলদি জলদি চলে আসুন মগরাতে।
বন্ধুরা পিয়া সমিতির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা যাক আরেকটি পূজা মণ্ডপে মাঠে, তো আপনাদের সামনে তুলে ধরছি। তা এই দেখুন মণ্ডপ সজ্জা কি অসাধারণ। তা চলুন ভিতরটি দেখা যাক। বন্ধুরা দেখুন এখানে থিমটি সুন্দর, পশু পাখি সব কিছু নিয়ে থিমটি করা, সঙ্গে মা সরস্বতী একদম সুন্দরভাবে বিরাজ করছেন। তো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন মাকে দর্শন করুন, আমাদের তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটি কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে জুড়ে থাকবেন। এই মার্কেটে মেলাও হয়েছে, অনেক দোকানপাট বসেছে, কিন্তু আমরা এখন সকাল সকাল এসছি বলে এখন দোকানপাট প্রায় বন্ধ। তো আজকে থেকে পুজো স্টার্ট হয়েছে, কালকে তো মায়ের অঞ্জলি হবে, তাই এখন দোকানপাটগুলো প্রায় অনেকটাই বন্ধ। তো চলুন সঙ্গে থাকুন, যাওয়া যাক, দেখা যাক, একটু চারিদিকটা ঘুরে সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমরা শুধু জিলিপি খেয়েই থাকি, তো জিলিপির পেছনে অনেকটা কষ্ট করতে হয় মানুষের। তো দেখুন কীভাবে এটা ফাটাচ্ছে। তো বন্ধুদের সামনে ভালো লাগলো, তাই একটু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আরেকটি প্যান্ডেলে আমরা যেতে চলেছি, তো বন্ধুরা সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। তো আরেকটি প্যান্ডেলে আমরা পৌঁছতে চলেছি, তো সঙ্গে থাকুন, যাওয়া যাক। বন্ধুমোহন ক্লাব আমরা এসে পৌঁছেছি, তো চলুন যাওয়া যাক। আজকের ওয়েদারটা একটু খারাপ, তো মেঘলা মেঘলা ওয়েদার। তো কেমন কি ছবি আসছে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা, জানি আমাদের ভিডিও ব্লগ যারা দেখেন তারা অবশ্যই ভালোবাসেন আমাদের, আর এইভাবেই ভালোবাসতে থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখে আসি মায়ের রূপ, আসুন। জয় মা সরস্বতী, জগৎজননী মা সবার জন্য মঙ্গল করেন, আমাদের সকল প্রিয় বন্ধুদের জন্য মঙ্গল করেন। তো মায়ের কাছে এই কামনা নিয়ে আছি, থাকবো সর্বদা। তো আপনারা যারা আমাদের ব্লগটি দেখে থাকেন, তো দেখবেন আমাদের প্রায় প্রত্যেকটা ব্লগে আছে সবসময় মা দেবী, সবসময় মাকে নিয়ে সঙ্গে চলতে চাই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। জয় মা সরস্বতী, বিদ্যার দেবী। তো দেখুন, সঙ্গে থাকবেন। আমরা এখন পৌঁছেছি মগরা জাগরণী সংঘ। তো এই হচ্ছে প্যান্ডেল। তো চলুন ওই সাইডটা দিয়ে ঘুরে ভেতরে ঢুকতে হবে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা যাওয়া যাক, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি। তা কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে যেন বিয়েবাড়ি প্যান্ডেল।
তা এই সাইডেই মণ্ডপটা ঢোকাচ্ছে, এখনও কাজ ঠিক কমপ্লিট হয়নি। কি মিষ্টি লাগছে মা সরস্বতীকে। তো এখনো কাজ চলছে প্যান্ডেলটিতে, কালকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে দিয়ে শুরু হয়ে গেছে মগরার এই সরস্বতী উৎসব, তো বিগত 5 তারিখ পর্যন্ত থাকবে, তো আপনারা এসে ঘুরে যান। ভালো লাগছে এটা, ভালো লাগে। এটা বেশি কালার লাগছে। এটা কত? তো এটা খুব ভালো লাগলো আমার, কিনে নিলাম, মাথায় পরে নিলাম। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই দিকে চলে যাচ্ছে মগরা থানা, আর এই ডান সাইডের রাস্তা দিয়ে চলে যাচ্ছে গঞ্জের বাজার। তা সঙ্গে থাকুন, চলুন। আমরা এখন গঞ্জের বাজারের দিকে যাচ্ছি। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মগরার নতুন গ্রাম সোনালী সংঘ। এবারের থিম হচ্ছে মায়াজাল। তা চলুন ভিতরটা দেখা যাক কি কন্ডিশন। সারাদিন বসে বন্ধুরা ওরা এখনও জাল বুনে যাচ্ছে, কমপ্লিট করতে পারেনি। তো মায়া জালের জাল এখনও বুনে যাচ্ছে। তা দেখুন চারিদিকটা কি অসাধারণ শিল্পীর কাজ। এখনো কাজ চলছে বন্ধুরা, এখনো ওরা খাটনি করে যাচ্ছে। শুধু আপনাদের জন্য একবার এসে ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আজকে মূলত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 5 তারিখ কি 6 তারিখ পর্যন্ত এই আপনারা এসে ঘুরে যেতে পারেন। তা দেরি না করে, ভিড়ে না ঠাসাঠাসি করে অবশ্যই চলে আসুন। কি অসাধারণ কাজ। গাছের ফল দিয়ে, নানা রকমের গাছের ফল দিয়ে তৈরি করা, এটা কাঠের প্রতিমাটি তৈরি করা, প্রায় খুবই সুন্দর লাগছে। মাটি তো দেখতে অপরূপ লাগছে, আমাদের তো দেখে একদম মনমুগ্ধ হয়ে গেল। আপনারা দেখুন, দর্শন করুন। কারুকার্য জাস্ট অসাধারণ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হসপিটাল মোড় যাচ্ছি আমরা। আলোকসজ্জ দেখুন, দোলনা।
চন্দননগরের বিখ্যাত লাইটগুলো এসে পৌঁছে গেছে এই মগরা সরস্বতী পুজোয়। আমরা এখন পৌঁছেছি বিবেকানন্দ সংঘ। ৪৭ বছর চলেছে এই মণ্ডপটি। চলুন পুজোটি চলুন যাওয়া যাক। অসাধারণ কাজ, পুরো সম্পূর্ণ প্যান্ডেলটি সজ্জা হয়েছে কাঠের উপরে নির্মিত। তো অসাধারণ শিল্পীদের কাজ তো আপনাদের সামনে তুলে ধরছি। বাচ্চা কাচ্চার কোলাহল, মায়ের একটি দশভুজার মূর্তি কাঠেরই, মণ্ডপ সজ্জায় কালীমাতা ডেকোটা, পুরো সম্পূর্ণ কাজটি করেছে কাঠের উপরে। অপূর্ব সুন্দর সজ্জাটি, মণ্ডপটি, এবং তার থেকেও সুন্দর মায়ের মূর্তিটি। তো মায়ের রূপ অসাধারণ মিষ্টি। তো আপনারা দেখলেন তো বিবেকানন্দ সংঘর মণ্ডপ সজ্জা ও প্রতিমা দর্শন করলেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো মণ্ডপটি কাঠের তৈরি, খুবই সুন্দর, ডিজাইনটা তো অসাধারণ সুন্দর লাগছে। কতটা কি ক্যামেরা বন্দি করতে পারলাম জানি না, বন্ধুরা অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। সঙ্গে এসে পৌঁছেছি। তো দেখুন এখানে হাতের কারুকার্য অসাধারণ। তো এখানে এখনো কাজ চলছে, এখনো কাজ করছে। তো চলুন ভেতরটা যাওয়া যাক। দেখুন এখানে কাজটা অসাধারণ হয়েছে, কারুকার্য তো অসাধারণ, একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে চলে এসেছি মায়ের দর্শনে, তো আপনারাও দর্শন করুন আমার সাথে। অপূর্ব মায়ের রূপ, দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের দ্বারা জানাবেন বন্ধুরা। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা প্যান্ডেলটি জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে। এখনও কাজ চলছে সব কটা প্যান্ডেলেরই।
তো যতটা পারছি বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন, আপনাদের মূল্যবান বক্তব্যটি জানাবেন। তো দেখুন ঝাড়বাতিটি অসাধারণ সুন্দর কারুকার্য, অসাধারণ লাগছে বন্ধুরা। আর যারা আসতে চান অবশ্যই একবার এসে দেখবেন, খুবই সুন্দর। তো এখানে নানা রকমের দেবদেবীর ছবি ছোটো ছোটো করে প্রদর্শনী করা আছে, খুবই ভালো লাগছে দেখতে। দেখুন অসাধারণ, একবার এসে ভিজিট করুন মগরা। তো আশা করি খুবই ভালো লাগবে বন্ধুদের। চলুন মায়ের দর্শন করি। জয় মা সরস্বতী সকলের যেন মঙ্গল করে, সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, মায়ের কাছে এই কামনা করি। তো প্যান্ডেলের কারুকার্য নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। এখানে এখনও পূজা সম্পূর্ণ কমপ্লিট করে উঠতে পারেনি, তাই এনারা পুরো লাইট ফাইট এখনও কমপ্লিট হয়নি। তো এই দেখুন মণ্ডপটি, মাকে এখনও মা মুখ ঢাকা অবস্থায় রয়েছে। তো যেহেতু সরস্বতী পুজোটি কালকে, তো আজকে তৃতীয় থেকে শুরু হচ্ছে, তাই ওই অনেক প্যান্ডেল উদ্বোধন চালু হয়ে গেছে। তো এই প্যান্ডেলটি এখনও সম্পূর্ণ চালু হয়নি। তাহলে দেখা যাক আরেকটি নেক্সট মণ্ডপে। আমরা এখন ঐক্যশ মিলনীতে এসে পৌঁছেছি। তো চলুন প্যান্ডেলটি দেখা যাক। অসাধারণ লাগছে মায়ের রূপ দেখে, মনে হচ্ছে যেন কথা বলছে। খুবই সুন্দর লাগছে, মনমুগ্ধ হয়ে যাচ্ছে মায়ের দর্শনে। তো আপনারা দর্শন করুন, খুব সুন্দর লাগছে, আপনাদের ভালো লাগবে। বান্ধব সম্মেলনী। তো চলুন যাওয়া যাক, মণ্ডপটি দেখা যাক।
অপূর্ব কারিকার্য আর অক্লান্ত পরিশ্রমের যে মণ্ডপ সজ্জাটি তৈরি করেছেন আপনারা দেখছেন, কি অসাধারণ কাজ। তো আপনাদের না আসলে বা না নিজের চক্ষু না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটাই হচ্ছে আমাদের শেষ আজকের মণ্ডপ সজ্জাটি আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন, শেষ পাতে দই তো অবশ্যই ভালো হয়, যা শেষ ভালো তার সব ভালো। তা চলুন দেখা যাক এগুলো কি ঝুলছে। তো বন্ধুরা, ভিডিওটি আর লং করলাম না, যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। শিলায়ন প্রসেনজিৎ ব্লগের সাথে জুড়ে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে হচ্ছে 2 তারিখ, তো আপনারা অবশ্যই 5 তারিখ পর্যন্ত এসে ভিজিট করতে পারেন। এই মগরা শহরের বিখ্যাত মা সরস্বতী বন্দনায় মেতে উঠেছে। তো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।
আর নিত্য নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, বাই বাই।